বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজকে আপনাদের জন্য একটা ম্যাজিক নিয়ে এসেছি। দেখলেন তো আমার পাতিলটা কি পরিমাণ পুড়ে গিয়েছে। আমার মনে হয় অনেকের বাসায় এটা হয়, মাঝে মাঝে দুধের পাতিল, চায়ের পাতিল এভাবে পুড়ে যায়। কিন্তু এটা কিভাবে আমি ম্যাজিকের মতো পরিষ্কার করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে পাতিলটা পুড়ে যাবে ওটাতে আমি পরিমাণ মতো বলতে একদম ভরে ভরে এক পাতিল পানি দিব চুলার উপরে। এরপর এতে অ্যাড করে দিব ব্লিচিং পাউডার 1 চামচ, আর দিয়ে দিব 1 চামচ কাপড় ধোয়ার যে গুঁড়োর সাবানটা আমরা ব্যবহার করি, সেটা যে কোনো কোম্পানির হোক সেটা দিয়ে দিব। দিয়ে এরপর পানিটা যখন গরম হয়ে আসবে, খুন্তি দিয়ে উপরে যেখানে যেখানে কালো আছে ওখানে ওখানে একটু ভিজিয়ে ভিজিয়ে আমরা একটু খুঁচিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করব। আর পানিটা যখন বলক এসে যাবে ওই পর্যায়ে আমরা খুন্তি দিয়ে ভিতরের অংশটাতেও একটু খোঁচানোর চেষ্টা করব। এতে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভিতরের ময়লাগুলো খুন্তির সাথে উঠে যাচ্ছে। এটা একটু সতর্কতার সাথে করতে হবে, কারণ পানিটা যেহেতু গরম সেহেতু সতর্কতার সাথে করবেন যেন হাতের মধ্যে পানিটা না পড়ে যায়, কারণ পাতিলটা ধরেই কাজটা করতে হবে। ভিতরের ভিতরের যে ময়লাটা সেটা খুন্তি দিয়ে তুলতে হলে আপনাকে অবশ্যই পাতিলটা ধরে রাখতে হবে। পাতিলটা যখন আপনি ধরে রাখবেন তখন একটু সাবধানতার সাথে ধরবেন যেন গরম পানিটা হাতের মধ্যে পড়ে না যায়। কিন্তু এই পদ্ধতিতে এই পুড়ে যাওয়া পাতিল পরিষ্কার করা এতটাই সহজ আর এতটাই কার্যকর যে আপনি নিজে একবার ট্রাই না করলে বুঝবেন না। যদি বাসায় এরকম কোনো পাতিল থেকে থাকে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই এটা কার্যকর একটা উপায়। তারপরে আমার যখন মনে হবে যে হ্যাঁ 10 থেকে 15 মিনিট আমি এভাবে ভিতরের ময়লাগুলোকে খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তোলার ট্রাই করব। এরপরে আমি আলাদা একটা পাত্রে এই গরম পানিটা ঢেলে রাখবো। ঢেলে রেখে আমরা যে সাধারণত হাঁড়ি পাতিল পরিষ্কার করি যে সোবা, তারের সোবা, ওইটা দিয়ে একটু ওইটাকে ঘষা দিয়ে পরিষ্কার করে নিব। এতে আপনার কোনো শারীরিক কোনো জোরের কোনো প্রয়োজন হবে না, হালকা করে ঘষা দিলেই আর বাকি ময়লাটা উঠে যাবে। এই ক্ষেত্রে আপনার যেটা হবে যে আলাদা করে আপনার হচ্ছে ওই যে গরম পানিটা রেখে দিয়েছি হালকা একটু সোবার মধ্যে যদি লাগিয়ে নেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি পরিষ্কার হবে। এই তো আমার পাতিলটা দেখেন কি ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গিয়েছে। চাইলে আপনিও বাসায় এটাকে ট্রাই করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।